ওকে। আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে একটা বিষয়, আমরা জানেন যে গতকালকে আমাদের ফাইবার একটা গুরুত্বপূর্ণ আপডেট দেয়। তো সেই আপডেটটা দিলে আমাদের কতটুকু লাভ হবে এবং সেই আপডেটে আমরা কি করব, কিভাবে করব এবং এটার সুবিধা কি, আমি একটু জেড বলবো। তো আমার সাথে এই মুহূর্তে আছেন হচ্ছে সৌরভ রায়। ও ও হচ্ছে আমার পেইড স্টুডেন্ট। তো ওর ওর ফাইবার দিয়েই আমি বিষয়টা দেখাই যে গতকালকে ফাইবারের কি এমন আপডেট আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং চমৎকার আপডেট, এটাকে আমি বলবো। আচ্ছা সৌরভ সাহেব, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনি আপনার কম্পিউটার থেকেই দেখাই এবং আপনার ফাইবার থেকেই দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনি, একটু আপনার স্ক্রিনটা বড় করেন। আচ্ছা, তো এখানে দেখা দেখা যাচ্ছে একটা আপনার ফাইবার অ্যাকাউন্টে ইমেজের পরে দেখতে পাচ্ছেন ইওর ডিসপ্লে নেম, এই জায়গাতে একটা পপআপ চলে আসছে কি ইন্ট্রোডিউস ইওরসেলফ। মানে আমি আপনাকে সংক্ষিপ্ত করে করে বলি, এখানে আপনি আপনার নামটা খুব সুন্দর করে দিতে পারবেন। কারণ নাম দিলে হবে কি, আপনি খুব সহজেই বায়ারটা কেমন, বায়ারের মোটিভ কেমন, বায়ারটা ইউজার ফ্রেন্ডলি কিনা, বায়ারটা একজন পজিটিভ মানুষ কিনা, এটা আপনি বুঝতে পারবেন। কারণ কি, আমরা আমাদের অনেক হচ্ছে আমাদের যারা, যেমন আমার পার্সোনালি আমার ফাইবারের আমার নিজের নাম দেয়া আছে। তো নাম থাকাতে সুবিধা হয় কি, বায়ার নামটা মেনশন করতে পারে, ঠিক আছে। তো বায়ার যখন আপনাকে আপনার সার্ভিসের উপর আপনার গিগে ক্লিক করে বায়ার যখন আপনার প্রোফাইলে চলে আসবে, তো প্রোফাইলে চলে আসার পর কিন্তু আপনার নামটা দেখবে। নাম দেখার পর কিন্তু যখন বায়ার আপনাকে মেসেজ করবে তখন আপনার নামটাকে মেনশন করবে। তো যখন কোনো বায়ার নামটা মেনশন করবে তখন কিন্তু আপনি খুব সহজে বুঝে যাবেন যে বায়ারটা একজন ফ্রেন্ডলি মানুষ, বায়ারটা একজন পজিটিভ মানুষ, ঠিক আছে। তো এই বিষয়টা, এটা ফাইবারের খুবই চমৎকার একটা আপডেট এবং এটা গতকালকে আসছে। তো আমরা এখন দেখি, চলেন এটা কিভাবে আমরা সেট আপ দেবো এবং এটা আমাদের কিভাবে সেট আপ দেওয়া উচিত, কি দেওয়া উচিত, আমরা এই বিষয়টা দেখি। আচ্ছা সৌরভ সাহেব, আমাকে আপনার মাউস অ্যাক্সেস দেন। আচ্ছা, তো এখানে আমরা এই যে গট ইট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে কলম একটা তোমার দেখতেই পাচ্ছেন যে কলমের মতো একটা আইকন, এখানে চেঞ্জ ডিসপ্লে নেম, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বলতেছে যে এখানে নামটা কি দেওয়া উচিত, এখানে বলতেছে উই সাজেস্ট ইউজিং ইউর ফার্স্ট নেম অ্যান্ড ফার্স্ট ইন্টিয়াল অফ ইউর লাস্ট নেম, ঠিক আছে। আপনার এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা আপনি এখানে দিবেন, মানে দুটো মানে দুটো ওয়ার্ডে আপনি এখানে দিবেন। এবং এটা এখানে আরো বিস্তারিত এখানে বলে দেওয়া আছে যে আপনি কিভাবে, আপনি যদি না বুঝতে পারেন টোটালি, এই যে লার্ন মোডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এটার পূর্ণাঙ্গ বিষয় আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখানে কি নাম দেওয়া উচিত। এখানে ফাইবার সুন্দর করে এক্সপ্লেন করছে, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি, এই যে এখানে বলে দেওয়া আছে ইটেড ইউর ডিসপ্লে নেম, এখানে প্রথমে কি থেকে প্রথমে কি করতে হবে, শেষে কি করতে হবে, এটু যেটা এখানে বলতেছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি ফাইবারে সুন্দর একটা ইমেজ দিয়ে তারা স্ক্রিনশট আকারে এখানে সুন্দর করে বলে দিয়েছে যে নামটা কেমন হওয়া উচিত। এবং নিচে দেখতে পাচ্ছেন যে এখানে নামটা যে কি দিবেন সেটা রিকোয়ারমেন্ট এখানে আপনাদের বলে দিছে, ঠিক আছে। তো বলে দিয়েছে কি মাস্ট ইউজ ইউর রিয়েল নেম, ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে রিকোয়ারমেন্ট নিচে, নিচেই দেখা যাচ্ছে মাস্ট ইউজ ইউর রিয়েল নেম, মানে হচ্ছে আপনার আপনার যেটা যেটা এনআইডি কার্ডে যেটা আপনার নাম আছে সেটাই আপনি এখানে ইউজ করবেন। অর এনি তোমার রিপ্রেজেন্টেটিভ নেম অর বিজনেস, অথবা আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে যে নামটা ইউজ করেন আপনি সেটা ইউজ করতে পারেন, অথবা আপনার নিক নেম যেটা যেটা তোমার যেটা দিয়ে মানুষ আপনাকে ডাকে, তো সেটা মানে সেটাও আপনি আপনি মানে দিতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় দেখতে দেখা যাচ্ছে যে এখানে দিয়েছে ফাইবার একটা বিষয় দিয়েছে যে ফর এক্সাম্পল, এখানে আপনি আপনার নামের সুবিধা, নাম তো দিবেন, যদি আপনি কেউ যদি মনে করেন যে নাম আপনি দিবেন না, আপনি আপনার স্কিল ওয়াইজ নাম দিবেন। মানে আপনার নাম যদি হয়, যেমন যেমন হচ্ছে আমার নাম ফরহাদ, আমি একজন অ্যাডস স্পেশালিস্ট, তো আমি এখানে দিতে পারি ফরহাদ অ্যাডস স্পেশালিস্ট, এরকম একটা বিষয়। এবং এখানে দেখা যাচ্ছে যে ফাইবার যেটা যেভাবে বলে দিয়েছে যে ডি ফর ডিজাইন, ঠিক আছে, ডি ফর ডিজাইন, এইভাবেও কিন্তু নামটা দেওয়া যায়। ডিজাইন কি, ওই ব্যক্তি কি একজন ডিজাইন স্পেশালিস্ট এবং এখানে তার সামনে তার নামটা, তো এভাবেও কিন্তু ইউজ করা যাবে। তো চলেন আমরা এখন দেখি যে আমরা এখানে কিভাবে করব। আর একটা বিষয় দেখেন, বিটুইন 3 থেকে 15 ক্যারেক্টার লং, মানে সর্বনিম্ন 3 ক্যারেক্টার থেকে 15 ক্যারেক্টার, সর্বোচ্চ 15 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে অনলি ইংলিশ লেটার, এখানে অনলি শুধুমাত্র নামটা যে আপনি ডিসপ্লে নামটা দিবেন এখানে শুধুমাত্র ইংলিশ লেটার এখানে ব্যবহারযোগ্য। এখানে আরবি, ফার্সি, হিন্দি, বাংলা এই ধরনের কোনো কিছু দেওয়া যাবে না, ঠিক আছে। তো এখন আসেন আমরা এটা প্রপারলি এটা আমরা সম্পূর্ণ আমরা নামটা চেঞ্জ করি। তো আমি আবারও ব্যাক করলাম, ব্যাক করে আমরা এখানে চলে আসলাম। এখানে জাস্ট এই যে কলমের এখানে ক্লিক করলাম, কলমের এখানে ক্লিক করে দেন আমরা সৌরভ, আপনাকে সৌরভ আপনি এখানে কি নাম দিবেন, আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে এখানে কি নাম দেওয়া উচিত, এখন কি দিলে ভালো হবে এটা আপনি আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনি যেটা আরো যদি বুঝতে না পারেন আমি আপনাদের আরো ক্লিয়ার করি।
এখানে আপনার যে নিক নেম আছে, যে নামে আপনাকে মানুষ ডাকে বা কেউ আপনাকে ডাকলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি সেই নামটা এখানে তোমার দিতে পারেন, ঠিক আছে? তো এখানে মানুষ আপনাকে কি নামে ডাকে? আমার নাম তো সৌরভ নামেই ডাকে সবাই। আর আচ্ছা, এনআইডি সৌরভ রায়, কার্ডে। আচ্ছা ঠিক আছে, সৌরভ রায় আমরা এখানে দিলাম, ঠিক আছে, সৌরভ রায়। ঠিক আছে, আর এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে এখন সেভ ডিসপ্লে নেমে আপনি যদি ক্লিক করেন, তাহলে কিন্তু নামটা সেভ হয়ে যাবে, নামটা কিন্তু কি হয়ে গেল, সেভ হয়ে গেল, ঠিক আছে? তাহলে বায়ার আপনার প্রোফাইলে যখন আসবে, বায়ার কিন্তু আপনার নামটা যখন বুঝে গেল যে আপনার নাম কি, তখন কিন্তু ইজিলি বায়ার আপনাকে নাম ওয়াইজ মেনশন করে আপনাকে মেসেজ করবে, তখন কিন্তু আপনি ইজিলি বায়ারের মোটিভ, বায়ারটা ইউজার ফ্রেন্ডলি কিনা, বা একটা পজিটিভ মানুষ কিনা, বা একটা ভালো ব্যক্তি কিনা, এটা আপনি সহজে বুঝতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যারা এখনো এই বিষয়টা টোটালি বুঝতে পারেননি, তারা আমার ভিডিওটা দেখে আপনারা আপনার ফাইবারের যে ডিসপ্লে নামটা, সেটা আমি আশা করি আপনারা প্রপারলি চেঞ্জ করতে পারবেন। তো আজকের টিপসটা এই পর্যন্তই ছিল। তো পরবর্তীতে আবার কোনো ফাইবার আপডেট আসলে আমি আপনাদের দ্রুত তোমার জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ছোট সাহেব, ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।